ছবি তুলতেছিলাম, বললো যে আমরা নাকি টিকটকার, কিন্তু টিকটক করি না। পাগলা গরু ছাড়া যেগুলো দেখলে মায়া লাগে, মনে হয় যে এটা নিজেদের। গরুবাজারে দেখতে আসছি, কখনো তো আসা হয় নাই, জীবনে প্রথমবার আসছি, মানে এনভায়রনমেন্টটা দেখতে আসছি যে কেমন, আসলে দেখে ভালোই লাগতেছে। নিজেদের গরু কিনবো ওই আশা নিয়ে আসছি। ছবি তুলতেছিলাম, বললো যে আমরা নাকি টিকটকার, কিন্তু টিকটক করি না। আসলে জীবনে প্রথমবার আসছি তো ওই আনন্দটা দেখতেছিলাম, বাট মানুষ একটু আশেপাশ থেকে দেখে তো ওইরকম ভাবে। আসলে আমাদের বড় ভাই নাই, হ্যাঁ আমার বাবা গরু কিনতে এসে আমরা বলছি যে এবার আমরাও যাব, যেহেতু বাবা একা আসে, এর থেকে ভালো আমরা একসাথে আসবো। পরে বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তোমরা আগে যাও, পছন্দ হলে ছবি তুলে আমাকে রেখে দাও। তো একটা গরু পছন্দ হয়েছে, ছবি তুলে হচ্ছে ওনার নাম্বারও নিয়ে নিছি যে ফোন দিব, বাবা একটু পরে আসবে। তো এই জন্য ওই ছবি তুলতেছি, ওই ভাইয়ার আশেপাশে কিছু ভাইয়া ছিল বলতেছে যে টিকটক করতেছে। তা আমরা ওই যিনি গরু বিক্রি করতেছে উনি বলতেছে না ওনারা টিকটক করতেছে না। তো এরকম হয় ছোটোখাটো ব্যাপার। পাগলা গরু ছাড়া যেগুলো দেখলে মায়া লাগে, মনে হয় যে এটা নিজেদের, মনে হয় মানে এমন যেন মনে না হয় যে এটা কিনে আনছি মাত্র, এমন যেন মনে হয় যে না এটা অনেক দিনের পালা, দেখলে যেন মায়া লাগে ওই গরুটাই। কালারের চয়েস নাই, ভাগ্যে যেটা আছে ওইটাই, এটাই তো কোরবানি। কান্না করি, প্রত্যেকবার কান্না করি, তাও লাগে। এটাই তো কোরবানি, মায়া লাগতে হবে পশুর প্রতি, না হলে তো কোরবানি হবে না। আসলে মানুষ কম, ক্রেতা কম, বিক্রেতা অনেক বেশি, কিন্তু ক্রেতা আসলে যতটুকু চিন্তা ভাবনা করে তার থেকে কিন্তু এখানে বিক্রেতাদের বিহেভিয়ার অনেক ভালো। যে আমাদেরকে বলতেছিল যে তোমরা কি গরু কিনবা নাকি দেখতে আসছো, তো আমরা বলছি যে দেখবো কিনবো একসাথে। তো তারা আমাদেরকে দেখাইতেছিল দেখো, আবার অনেকে বলতেছিল ছবি তুলবা, না ছবি তুলে দিও, ওনারাই ক্যামেরা নিয়ে বলতেছে আমরা না ছবি তুলবো না। একটা গরু পছন্দ করে আসছিলাম ওইখানে, তো ওই গরুটা এত ভালো লাগছে, মনে হচ্ছে বাবাকে আসলে ওইটাকে দেখাবো, নাম্বার নিয়ে রাখছি, ছবিও তুলে রাখছি। উনি আসতেছে, আসলে ওইটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ পছন্দ করেছি।